মনোনয়ন পাওয়া বিএনপির প্রার্থীরা কোন পেশায় কতজন জানা গেল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়নের ক্ষেত্রে এবার বিএনপি ভিন্নতা দেখিয়েছে, যা এখন সব মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। দলটির ঘোষিত সম্ভাব্য একক প্রার্থী তালিকার 85% উচ্চশিক্ষিত, আছেন উল্লেখযোগ্য সংখ্যক ডাক্তার, ইঞ্জিনিয়ার ও বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করা ব্যক্তিও। অন্তত 2 জন পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা আইভি লীগের অন্তর্ভুক্ত 2টি বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়া বিদেশে উচ্চশিক্ষা নিয়েছেন প্রার্থীদের প্রায় 14%। অন্তত 40% পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত কলেজ থেকে। বিএনপির প্রার্থী তালিকায় থাকা ব্যক্তিদের শিক্ষাগত যোগ্যতা বিশ্লেষণ করে এমন তথ্যই পাওয়া গেছে। বিএনপি 237 আসনের প্রাথমিক একক প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে একটি আসনের প্রার্থিতা স্থগিত রয়েছে। 236 প্রার্থীর মধ্যে 223 জনের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিএনপির গুলশান কার্যালয়ের একটি উচ্চ পর্যায়ের সূত্র থেকে নিশ্চিত করা গেছে। প্রার্থী তালিকা বিশ্লেষণ করে দেখা যায় 223 জনের মধ্যে 87 জন স্নাতক পর্যায় পর্যন্ত পড়াশোনা করেছেন। স্নাতক সমমানের শিক্ষাগত যোগ্যতা রয়েছে এমন ব্যক্তিদের প্রায় 20% পড়াশোনা করেছেন আইন বিষয়ে। এছাড়া অন্তত 16% বিজ্ঞানের বিভিন্ন বিষয় এবং 18% পড়াশোনা করেছেন ব্যবসায় শিক্ষায়। শুধু স্নাতক পর্যায় পর্যন্ত পড়াশোনা করেছেন এমন ব্যক্তিদের মধ্যে অন্তত 8 জন পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায়। এছাড়া আইন বিষয়ে বিদেশে এলএলবি করেছেন এমন প্রার্থীদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্যের ওয়েলস বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও খ্যাতনামা আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, যিনি জুলাই আন্দোলনে মার্চ ফর জাস্টিস সংগঠনের ভূমিকা রেখেছিলেন। ব্যারিস্টার কায়সার কামাল এলএলবি করেছেন যুক্তরাজ্যের উলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে। একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি করেছেন ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী। ফারজানা শারমিন পুতুলও পড়াশোনা করেছেন যুক্তরাজ্যে। পিএইচডি ডিগ্রিধারী ছাড়াও রয়েছেন 20 জন ডাক্তার ও ইঞ্জিনিয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ছিলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া নরসিংদী 2 আসন থেকে লড়বেন ডক্টর আব্দুল মঈন খান, যিনি পিএইচডি সম্পন্ন করেছেন যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ফ্যাসিবাদ পরবর্তী নতুন বাংলাদেশ গড়তে জনগণের যে আকাঙ্ক্ষা, এর প্রতি সম্মান জানিয়ে প্রার্থী দিয়েছে বিএনপি। সেই জন্য উচ্চ শিক্ষিতদের প্রাধান্য দিয়েছে দলটি। বিএনপির প্রার্থীদের তালিকায় থাকা 11 জন ডাক্তার স্থান পেয়েছেন। এর মধ্যে রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তালিকায় আরও আছেন ডাক্তার MA মুহিত, ডাক্তার সানসিলা জেবরিন। তিনি ছাড়াও ডাক্তারি পেশায় যুক্ত এমন প্রার্থীদের মধ্যে আছেন খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, অধ্যাপক সৈয়দ মাইনুল হাসান সাদিক, একরামুল বাড়ি টিপু, মাহবুবুর রহমান লিটন, আনোয়ারুল হক, দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, অধ্যাপক SM রফিকুল ইসলাম এবং আবু মনসুর সাখাওয়াত হোসেন জীবন। স্নাতক স্তরের পরবর্তী ডিগ্রি নিয়েছেন এমন প্রার্থীর সংখ্যা এখন পর্যন্ত 100, যাদের মধ্যে অন্তত 90 জনের স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি রয়েছে। প্রার্থীদের তালিকা বিশ্লেষণ করে দেখা যায় এর মধ্যে 40% পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা এর অধিভুক্ত কলেজ থেকে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমদ ও সালাউদ্দিন আহমদ রয়েছেন এ তালিকায়। এছাড়া রয়েছেন দলটির ছাত্র সংগঠন ছাত্রদলের এক ঝাঁক নেতা, যারা এবার নির্বাচনে অংশ নিচ্ছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.মা এহসানুল হক মিলন, আমানুল্লাহ আমান, খায়রুল কবির খোকন, হাবিবুল ইসলাম হাবিব, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, রকিবুল ইসলাম বকুল, আজিজুর বাড়ি হেলাল, আমিরুল ইসলাম খান আলিম, নুরুল ইসলাম নয়ন, শহীদুল ইসলাম বাবুল, রাজীব আহসান ও কাজী রৌনকুল ইসলাম শ্রাবণ। সাবেক ছাত্রদল নেতা ও সংসদ সদস্য M ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদিরও স্নাতকোত্তর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে।